বাংলাদেশের উত্তরাঞ্চলে এমন একটি স্থাপনা আছে যেখানে একসময় এশিয়ার বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের জন্য আসত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 1 মিনিট আর্কিটেকচার অ্যান্ড আওয়ার টুডেজ টপিক ইজ সোমপুর মহাবিহার। এটি অবস্থিত নওগাঁ জেলার বাদলগাছি উপজেলায়। অষ্টম শতাব্দীর শেষ দিকে পাল সম্রাট ধর্মপাল এই বিশাল মহাবিহার নির্মাণ করেন। সে সময় পাল সাম্রাজ্য ছিল ভারতীয় উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী বৌদ্ধ সাম্রাজ্যগুলোর মধ্যে একটি। সোমপুর মহাবিহার প্রায় ২৭ একর জায়গা জুড়ে বিস্তৃত। চারদিকে রয়েছে ১৭৭টি ভিক্ষুকক্ষ, যেখানে সন্ন্যাসীরা বসবাস করতেন, পড়াশোনা করতেন এবং ধ্যান করতেন। পুরো কমপ্লেক্সটি একটি নিখুঁত চতুষ্কোণ পরিকল্পনায় নির্মিত, যার মাঝখানে রয়েছে একটি বিশাল কেন্দ্রীয় মন্দির। এটি শুধুমাত্র ভারতীয় স্থাপত্য অনুসরণ করেনি, এখানে দেখা যায় গুপ্ত, পালা এবং দক্ষিণ পূর্ব এশীয় স্থাপত্যের প্রভাব। বিহারের দেয়ালে পাওয়া যায় হাজারেরও বেশি অলঙ্কৃত পোড়ামাটির ফলক, যেখানে ফুটে উঠেছে মানুষ, প্রাণী, পুরাণ এবং দৈনন্দিন জীবনের অসাধারণ চিত্র। অনেক গবেষকের মতে সোমপুর মহাবিহারের স্থাপত্য পরবর্তীতে মায়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল এবং ক্যাম্বোডিয়ার বৌদ্ধ স্থাপত্যকে গভীরভাবে প্রভাবিত করে। বিশেষ করে বরবুদুর এর মতো বিশাল বৌদ্ধ স্থাপনায় এর পরিকল্পনার মিল অনেক গবেষণায় আলোচিত হয়েছে। দ্বাদশ শতাব্দীর পর রাজনৈতিক পরিবর্তন, আক্রমণ এবং বৌদ্ধ ধর্মের ক্রমাগত পতনের কারণে মহাবিহারটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়। শতাব্দীর পর শতাব্দী মাটিচাপা পড়ে থাকার পর ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকরা ১৯বিংশ শতাব্দীর শেষের দিকে এটি পুনরাবিষ্কার করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়। আজ পাহাড়পুর শুধু বাংলাদেশের গর্ব নয়, এটি প্রমাণ করে একসময় এই ভূখণ্ড ছিল বিশ্বের অন্যতম জ্ঞান ও সংস্কৃতির এবং স্থাপত্যের কেন্দ্র।